হঠাৎ করেই কেন রণক্ষেত্র ঢাকা ৮? নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঠেকাতে কেন মরিয়া মির্জা আব্বাসের অনুসারীরা? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিরোধী পক্ষের এই আক্রমণাত্মক আচরণ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভয়ের কারণ? শহীদ শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের পর এই আসনে কি আবারও ঝরবে রক্ত, নাকি ব্যালটের মাধ্যমে জবাব দেবে সাধারণ মানুষ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ঢাকা ৮ আসনের পর্দার আড়ালের সেই সব ঘটনা যা মূলধারার খবরে হয়তো আপনারা পুরোপুরি জানতে পারছেন না। ঢাকা ৮ আসন বাংলাদেশের রাজনীতির এক অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এলাকা। মতিঝিল, পল্টন, রমনা এই এলাকাগুলো নিয়ে গঠিত এই আসনটিকে বলা হয় দেশের রাজনীতির ব্যারোমিটার, কারণ এখানকার ভোটাররা যেমন শিক্ষিত তেমনই সচেতন। এই আসনের ফলাফলই অনেক সময় বলে দেয় দেশের রাজনীতির হাওয়া কোন দিকে বইছে। আর ঠিক এই কারণেই আসন্ন নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে ঢাকা ৮ আসনে। দৃশ্যপটে এখন দুইজন প্রধান চরিত্র। একদিকে বিএনপির প্রতাপশালী হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, যার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং বিশাল কর্মী বাহিনী। অন্যদিকে এনসিপি এবং জামায়াত জোটের সমর্থিত তরুণ ও সম্ভাবনাময় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি অসম লড়াই, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। যত দিন যাচ্ছে ততই পরিষ্কার হয়ে উঠছে যে এই লড়াইটা আর স্বাভাবিক নির্বাচনী প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াই। সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে যে ধরনের বাধা এবং হামলার ঘটনা ঘটছে তা রীতিমতো নজিরবিহীন। অভিযোগের তীর সরাসরি উঠছে মির্জা আব্বাসের কর্মী সমর্থকদের দিকে। প্রশ্ন জাগে, একজন তরুণ প্রার্থীকে ঠেকাতে কেন এতটা আগ্রাসী হয়ে উঠলেন বিএনপির মতো বড় দলের নেতাকর্মীরা? তবে কি নাসিরউদ্দিনের জনপ্রিয়তায় চির ধরেছে পুরনো দুর্গে? বিশ্লেষকদের মতে ঢাকা ৮ আসনের লড়াইটি এখন আর শুধুমাত্র দুটি দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি হয়ে দাঁড়িয়েছে পুরনো ধারার রাজনীতি বনাম নতুন দিনের পরিবর্তনের আকাঙ্ক্ষার এক সরাসরি পরীক্ষা। মাঠ পর্যায়ের প্রচারণায়, পোস্টার, মিছিল আর গণসংযোগে নাসিরউদ্দিন পাটোয়ারীর উপস্থিতি ভোটারদের মধ্যে যে সাড়া ফেলেছে তাতেই মূলত কপালে ভাঁজ পড়ছে প্রতিপক্ষের। বিশেষ করে তরুণ ভোটার এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নাসিরউদ্দিনের গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। আর ঠিক এই জায়গাতেই আঘাত হানার চেষ্টা চলছে। দর্শক, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসুন একটু ফিরে যাই এই আসনের এক করুণ এবং লোমহর্ষক অধ্যায়, যা এই নির্বাচনের প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে। ঢাকা ৮ আসনের কথা বললেই অবধারিতভাবে চলে আসে শহীদ শরীফ ওসমান হাদির নাম। জুলাই আন্দোলনের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন খুব অল্প সময়ে। তিনি ছিলেন এই আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তিনি সরাসরি মানুষের সাথে মিশেছিলেন। কোনো প্রোটোকল বা আড়ম্বর ছাড়াই ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি পৌঁছে দিচ্ছিলেন পরিবর্তনের বার্তা। কিন্তু তার এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছিল। গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে। জানা যায় হত্যাকাণ্ডের পরপরই সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। অনেক বিশ্লেষক মনে করেন দেশের প্রভাবশালী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে এই আসনে নতুন কোনো নেতৃত্বের উত্থান না ঘটে। হাদির এই নির্মম মৃত্যু ঢাকা ৮ আসনের ভোটারদের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। কিন্তু সেই শোককে শক্তিতে রূপান্তর করতেই যেন আবির্ভাব ঘটেছে নাসিরউদ্দিন পাটোয়ারীর। হাদি রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন কাঁধে তুলে নিয়েছেন তিনি। জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী হিসেবে তিনি যখন মাঠে নামেন তখন অনেকেই ভেবেছিলেন হাদির মতো তাকেও হয়তো ভয়ের সংস্কৃতি দিয়ে থামিয়ে দেয়া যাবে। কিন্তু নাসিরউদ্দিন প্রমাণ করেছেন তিনি ভিন্ন ধাতুতে গড়া। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ঠিক হাদির মতোই সাধারণ মানুষের সাথে মিশে গেছেন। তার প্রচারণার কৌশল একদম সাদামাটা, কোনো বিশাল শোডাউন নয়, বরং ভোটারদের চোখের দিকে তাকিয়ে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা এবং সরাসরি সমাধানের প্রতিশ্রুতি দেয়া। এটাই তার রাজনীতির ধরন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন কোনো প্রকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা দখলদারদের প্রশ্রয় দেবেন না।
তার এই আপোষহীন মনোভাবই তাকে ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। কিন্তু এই গ্রহণযোগ্যতায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ বুঝতে পেরেছে সুষ্ঠু ভোটের লড়াইয়ে হয়তো নাসির উদ্দিনকে হারানো কঠিন হবে, তাই তারা বেছে নিয়েছে ভয়ের পথ। মির্জা আব্বাসের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন স্থানে নাসির উদ্দিনের প্রচারণায় বাধা দিচ্ছে, তার কর্মীদের হেনস্থা করছে এবং এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। একাধিক ঘটনায় নাসির উদ্দিনকে শারীরিকভাবেও হেনস্থা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবুও দমে যাননি এই তরুণ নেতা। গণমাধ্যমের সামনে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। মৃত্যু পর্যন্ত কেউ আমাকে দমাতে পারবে না। আমি কোনো শক্তির কাছে মাথা নত করব না। তার এই সাহসী উচ্চারণে ভোটারদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। তারা দেখছেন একজন নেতা যিনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেন। বিশেষ করে ঢাকা ৮-এর মতো শিক্ষিত মধ্যবিত্ত এবং তরুণ সমাজ যারা দীর্ঘদিন ধরে অপরাজনীতির শিকার, তারা নাসির উদ্দিনের মধ্যে এক নতুন ভোরের স্বপ্ন দেখছেন। সোশ্যাল মিডিয়াতেও তার পক্ষে জনমত গড়ে উঠছে প্রবলভাবে। অন্যদিকে মির্জা আব্বাসের সমর্থকরা যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন, তবুও মাঠের পরিস্থিতি ভিন্ন কথা বলছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এখানে প্রশ্ন উঠছে। আচরণবিধি লঙ্ঘনের এত অভিযোগ থাকার পরেও কেন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? প্রশাসন কি তবে কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করছে, নাকি তারাও এই উত্তপ্ত পরিস্থিতিতে নীরব দর্শকের ভূমিকা পালন করছে? এই প্রশ্নগুলো এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে ঢাকা ৮ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে সচিবালয়, মতিঝিল ব্যাংক পাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। তাই এই আসনের দখল নেওয়া মানে শুধু একটি এমপি পদ পাওয়া নয়, বরং রাজধানীর বুকে নিজেদের আধিপত্য বজায় রাখা। আর এই আধিপত্য ধরে রাখতেই পুরনো রাজনৈতিক শক্তিগুলো মরিয়া হয়ে উঠেছে। তারা কিছুতেই চাইছে না তাদের সাজানো বাগানে নতুন কোনো ফুল ফুটুক। নাসির উদ্দিন পাটোয়ারি তার প্রচারণায় বারবার বলছেন তিনি টাকার খেলা বা পেশি শক্তিতে বিশ্বাসী নন। তিনি বিশ্বাস করেন জনগণের ভালোবাসায়। তিনি বাজেটের চেয়ে মানুষের অনুদান এবং সমর্থনের উপর ভিত্তি করেই তার নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। এটি বর্তমান সময়ের রাজনীতিতে এক বিরল ঘটনা। যেখানে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করাটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এমন স্বচ্ছ রাজনীতি ভোটারদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচিত হলে এই আসনকে একটি মডেল আসনে রূপান্তর করবেন, যেখানে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি থাকবে না। এখন প্রশ্ন হলো, আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে? নাসির উদ্দিন কি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে টিকে থাকতে পারবে, নাকি পর্দার আড়ালের সেই সব হিসাব নিকাশ পাল্টে দেবে ভোটের ফলাফল? বিশ্লেষকরা সতর্ক করছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসবে উত্তেজনা তত বাড়বে। প্রতিপক্ষ হয়তো আরও নতুন কৌশল নিয়ে মাঠে নামবে। ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল করা কিংবা গুজব ছড়ানোর মতো ঘটনাও ঘটতে পারে। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা এখন আর অন্ধভাবে কাউকে অনুসরণ করে না। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পরিশেষে বলা যায়, ঢাকা ৮ আসনের এই নির্বাচন এখন আর শুধু হার জিতের বিষয় নয়। এটি এখন সাহস বনাম ভয়ের লড়াই। এটি এখন পরিবর্তন বনাম পুরনো তন্ত্রের লড়াই। শহীদ শরীফ ওসমান হাদির রক্ত দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, নাসির উদ্দিন পাটোয়ারি সেই পতাকাই এখন বহন করছে। প্রতিপক্ষের শত বাধা, হামলা আর হুমকির মুখেও তার অটল অবস্থান প্রমাণ করে তিনি পিছু হটতে আসেননি। শেষ হাসি কে হাসবে তা নির্ধারণ করবে ঢাকা ৮-এর জনগণ। তবে একটি বিষয় নিশ্চিত, এই লড়াই বাংলাদেশের আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আমরাও তাকিয়ে থাকবো সেই ফলাফলের দিকে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন না। আর রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও সঠিক খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। কমেন্ট করে জানান ঢাকা ৮ আসনে আপনি কাকে বিজয়ী হিসেবে দেখতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।